তো হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টোনেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো ধরুন আপনার কাছে কিন্তু 10 লক্ষ টাকার বিটকয়েন আছে। ওকে, কিন্তু সেই বিটকয়েনটা আপনি কোথায় রাখবেন? আপনার ওয়ালেটে, আপনার কোনো ট্রাস্ট ওয়ালেট বা কোনো ব্যাংকে, আপনার মোবাইলে? 95% মানুষ কিন্তু 95% মানুষ কিন্তু এখানে ভুল উত্তরটা দেয়। ওকে, আজকে আমি কিছু এমন সত্যি কথা বলবো যেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েন আসলে কি, এবং বিটকয়েনের সাথে সাথে কিন্তু ব্লকচেনটা কিন্তু কি মাইনে রাখছে আপনাদের। কিন্তু আজকে এমন কিছু কথা বলবো যেটা কিন্তু আপনাকে কিন্তু ভাবতে সাহায্য করবে যে ব্লকচেনকে কিন্তু যে কোনোভাবে আপনি যে এতদিন যেভাবে ট্রিট করতেন সেভাবে কিন্তু ট্রিট করতে পারবেন না। ব্লকচেনকে কিন্তু আপনাদের ভালোভাবে ট্রিট করতে হবে, এবং এর সাথে সাথে এমন কিছু কথা বলবো যেটা কিন্তু আপনাকে বুঝতে সাহায্য করবে এবং ভাবতে সাহায্য করবে যে একটা সাধারণ একটা মধ্যবিত্ত ঘরের বাঙালি কিভাবে ব্লকচেন প্রযুক্তি শিখে ভবিষ্যতে বা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে প্রফিটেবল হতে পারে। ওকে, তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, এখন আমরা মোটামুটি ধরুন 30 বছর পিছনে চলে যাই। 30 বছর পেছনে গিয়ে যদি আমি দেখি, তাহলে কিন্তু তখন আমি দেখবো যে তখনকার কিন্তু দিনে কিন্তু এত স্মার্ট ব্যবস্থাপনা ছিল না। তখন কিন্তু বেশিরভাগ মানুষ টাকা পাঠানোর জন্য কিন্তু ব্যাংকে যেত, ব্যাংক ব্যবহার করতো। কিন্তু ইদানিং যদি আমি দেখি, ইদানিং কিন্তু কি আমরা দেখছি না, ইদানিং কিন্তু পেটিএম, ইউপিআই, ফোন পে আর অন্যান্য অনেক প্রচুর ট্রানজাকশন অ্যাপ তৈরি হয়েছে, যেগুলো কিন্তু আমাদের অ্যাপ মানে ট্রানজাকশন কিন্তু খুব ফাস্ট করে তুলেছে। কিন্তু আসলে কি ব্যাংক ছাড়াও কোনো অন্য প্রযুক্তি কি আছে যেটাকে আমরা মানে ভরসা করতে পারি? আমরা ব্যাংকে কেন যাই? ব্যাংকে আমরা ভরসা করি বলেই আমরা ব্যাংকে যাই, তাই না? তো ব্যাংক ছাড়া কি অন্য কোনো প্রযুক্তি আছে যেটাকে আমরা ভরসা করে সেখানে আমরা টাকা লেনদেন করতে পারি? সেটা কি আছে আদৌ? এটা কি আছে, যেটার নাম হচ্ছে ব্লকচেন। তো এখন বলি ব্লকচেন কি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালেই আপনারা ভালোভাবে বুঝে যাবেন। তো কি বলবো, তো ধরুন একটা গ্রাম আছে। ওকে, গ্রামে অনেক লোক আছে, তাদের মধ্যে সবার হিসেব রাখার জন্য একজনের কাছে একটা খাতা আছে, এবং সেই খাতার যে কপি, সেই কপিটা কিন্তু গ্রামের সব লোকের কাছে আছে। ওকে, সমস্ত লোকের কাছে সেই সেম কপি আছে। তাহলে কি হচ্ছে না, ধরুন কেউ একজন লিখলো যে আমার কাছে 100টা বিটকয়েন আছে, বা কেউ লিখলো আমার কাছে 10টা বিটকয়েন আছে। কিন্তু অন্যজন বলে না ভাই, আমার খাতায় তো ভাই লেখা নেই, আমার খাতায় তো এটা চেঞ্জ হয়নি। এই ব্লকচেন কিন্তু এইভাবেই কাজ করে। আপনারা যদি দেখেন মানে মেনলি কিভাবে হয় যে ব্লকচেনে ধরুন কোনো কেউ একটা বিটকয়েন আপডেট করলো বা কোনো কিছু ট্রানজাকশন আপডেট হলো, সেটা কিন্তু এমন ভাবে পার্মানেন্টলি লেখা হয়ে যায়, তাতে করে কিন্তু সেটাকে কখনোই চেঞ্জ করা যায় না। এখন একটা কথা বলি যে ব্লকচেনে আমি বললাম যে সবার তথ্য থাকে, সব তথ্য মানে একটা চেঞ্জ হলে মানে সব জায়গায় মানে চেঞ্জ করতেই হবে, একটা কম্পিউটারে চেঞ্জ হলে সব কম্পিউটারে চেঞ্জ করতে হবে। তাহলে এখন একটা কথা, যে ব্লকচেনে যদি এরকমই মানে প্রযুক্তি হয়, তাহলে কি সবার যে বিটকয়েন ট্রানজাকশন, ধরুন আমার বিটকয়েন ট্রানজাকশন, আপনার বিটকয়েন ট্রানজাকশন, মানে সবাই কি সবাই ট্রানজাকশন দেখতে পাচ্ছে? কার কাছে কটা বিটকয়েন আছে, কোন মানুষের কাছে কটা বিটকয়েন আছে, এটা কি সবাই দেখতে পাচ্ছে আদৌ? এর উত্তরটা কিন্তু হ্যাঁ, আবার না। কি করে না, যখন কিন্তু বিটকয়েন ট্রানজাকশন হয়, যে ব্যক্তির ওয়ালেটে ট্রানজাকশন হচ্ছে, সেখানে কিন্তু শুধুমাত্র ওয়ালেট অ্যাড্রেস লেখা থাকে, নাকি কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তির পরিচয়। ব্লকচেন কিন্তু এইভাবেই স্বচ্ছতামূলকভাবে কাজ করে, যার কারণে কিন্তু বলতে পারেন যে কোনো মানুষের কিন্তু আইডেন্টিটি রিভিল হয় না, বাট তার মানে ওয়ালেট অ্যাড্রেস থাকে, কিন্তু অ্যাড্রেসে কোনোভাবেই তার নাম লেখা থাকে না। অনেক মানুষের কিন্তু একটা ভুল ধারণা আছে কি না, এই যে ব্লকচেন কিন্তু বলতে পারেন যে ট্রাস্ট ওয়ালেটে থাকে, এটা কিন্তু একদমই নয়। ব্লকচেন কিন্তু থাকে সরি 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 বিটকয়েন কিন্তু ট্রাস্ট ওয়ালেটে থাকে, এটা কিন্তু খুব একটা ভুল ধারণা। বিটকয়েন কিন্তু সবসময় থাকে ব্লকচেনে। এখানে একটা ভালো উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আপনার ব্যাংকে টাকা আছে। ওকে, আপনার সেই ব্যাংকের টাকাটাকে আপনি উইথড্র করার জন্য বা টাকাটাকে ইউজ করার জন্য আপনি কোথায় যাচ্ছেন? একটা এটিএম কার্ড নিয়ে এটিএম এ যাচ্ছেন, সেই টাকাটাকে উইথড্র করে ব্যবহার করবে বলেন। ওকে, তো এখানে ঠিক ওরকমই ব্যাপারটা, বিটকয়েন আছে ব্লকচেনে,
এবং ট্রাস্ট ওয়ালেট আপনারা ব্যবহার করে কি করছেন না, সেই বিটকয়েনকে আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন বা ব্যবহার করছেন। ওকে, এবার আমি আসি যে একটা মধ্যবিত্ত বাঙালির ব্লকচেন জেনে লাভটা কি। একটা তো মানুষ, এখনকার দিনে মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এখনকার দিনের মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ওকে, তো মেন কথা হচ্ছে বিটকয়েন ব্লকচেন যে প্রযুক্তি, এই যে প্রসেস বা একটা সিস্টেম, এই জিনিসটা আপনাদের জেনে লাভ কি হবে? আপনাদের তো কিছু লাভ লাভ না হলে তো কি হবে? ওকে, কি কি লাভ আছে না, প্রথম, যে যদি আপনারা কখনো বা এখন যদি আপনারা ক্রিপ্টোতে নতুন এসে থাকেন, তাহলে কিন্তু এই ব্লকচেন যদি আপনি শিখে থাকেন, তাহলে কিন্তু আপনি ফ্রডের হাত থেকে বেঁচে যাবেন। দুই, দুই কি না, ধরুন কি বলবো, আপনি আজকে ক্রিপ্টো শিখছেন, ক্রিপ্টো শেখার মাধ্যমে কিন্তু আপনাকে কি করতে হবে না, ধরুন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস বলতে পারেন, সিট ফেস বলতে পারেন, এই সমস্ত জিনিসগুলো, এইগুলো কিন্তু কারোর সাথে যে শেয়ার না করা, এই জিনিসটা কিন্তু ব্লকচেনে বলা হয়। এবং এর সাথে সাথে আজ থেকে ধরুন একটা বলি যে 20 থেকে 30 বছর আগে কিন্তু 20-25 বছর আগে কিন্তু ইন্টারনেট এসেছিল। তখন যে সমস্ত মানুষরা ইন্টারনেটকে ভালোভাবে, এই ইন্টারনেট প্রযুক্তিটাকে ভালোভাবে শিখেছিল, ভালোভাবে বুঝেছিল, তারা কিন্তু দেখুন আজকে একটা বিরাট বড় জায়গায় রিচ করছে বা বিরাট বড় জায়গায় স্থাপন করছে। ব্লকচেনও কিন্তু অনেকটা সেই রকমই বলতে পারেন। কারণ ব্লকচেন আজকে একটা নতুন প্রযুক্তি, নতুন সিস্টেম, এই জিনিসটাকে যদি আপনারা এখন ভালোভাবে দক্ষতার সাথে শিখে রাখেন, তাহলে কিন্তু আপনারা আগামীতে যখন এটার প্রযুক্তিটা ভালোভাবে, সিস্টেমটা ভালোভাবে এগিয়ে যাবে বা নতুন করে মানুষ এটা ভাবতে শুরু করবে এই জিনিসটাকে নিয়ে, তখন কিন্তু আপনারা এটাকে নিজের ব্যবসা বা চাকরিতে কিন্তু অনুভব মানে ফিল করতে বা ব্যবহার করতে পারেন। কারণ আগামীতে ধরুন 20-25 বছর আগে যে সমস্ত মানুষরা ইন্টারনেট শিখেছিল, তাদের কিন্তু দেখুন আজকে বড় বড় কোম্পানি, গুগল, মাইক্রোসফট, এর বড় বড় কোম্পানিতে তারা জব করছে বা এই নিয়ে তারা বিজনেস স্টাবলিশ করেছে। কিন্তু আপনি যদি এখন ব্লকচেনটাকে সেইভাবে কিন্তু শিখে রাখেন, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আপনি তাদের, এখনকার মানুষের থেকে যারা শিখছেন না, তাদের থেকে কিন্তু অনেকগুলো ধাপ আপনারা এগিয়ে থাকবেন। আজকের এই ভিডিওতে কিন্তু মেন কথা যেটা আপনাদের মনে রাখতে হবে, যে বলতে পারেন যে বিটকয়েন হচ্ছে একটা প্রোডাক্ট, অ্যান্ড অ্যাজ এ প্রোডাক্ট ব্লকচেন হচ্ছে একটা টেকনোলজি। যেমন বলতে পারেন ইউটিউব বলতে পারেন একটা প্রোডাক্ট, বা ইনস্টাগ্রাম একটা প্রোডাক্ট, এটা ইন্টারনেট একটা টেকনোলজি। কারণ যদি ধরুন কোনো কয়েন চলে যেতেই পারে, ইউটিউব বলতে পারেন, বা কোনো অ্যাপস নষ্ট হয়ে যেতেই পারে, সবকিছু শেষ হয়ে, অ্যাপ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ইন্টারনেট কখনো শেষ হবে না। বলতে পারেন ইন্টারনেট কিন্তু থেকেই যাবে। কয়েন শেষ হয়ে যেতে পারে, কয়েন নষ্ট হয়ে যেতে পারে, কয়েন ডাম্প হয়ে যাবে, কয়েন চলে যেতে পারে, কিন্তু কখনোই কখনোই কিন্তু ব্লকচেন যাবে না, বা বলতে পারেন ইন্টারনেট যাবে না। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত, কিন্তু এর সাথে ভিডিওটির শেষের সাথে সাথে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন না, ধরুন যখন কোনো এই যে বিটকয়েনকে যখন কোনো ট্রানজাকশন হচ্ছে, ট্রানজাকশনের যখন আমরা জানতেই পারছি না কে কোথায় ট্রানজাকশন করছে, কোন ব্যক্তিকে ট্রানজাকশন করছি, এটা আমরা তাহলে বুঝবোটা কি করে যে কার কাছে যাচ্ছে বিটকয়েনটা এক্স্যাক্টলি? এটা বোঝা যায় মেনলি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস কি। তো মেনলি আমি কিন্তু পরের ভিডিওতে ওয়ালেট অ্যাড্রেস নিয়ে কথা বলবো, এবং এর আগের ভিডিওতে সিট ফেস এবং অন্যান্য পাস কি নিয়ে কথা বলা হচ্ছে, যাতে কিন্তু সিকোয়েন্স হয়, যে বুঝতে সুবিধা হয়। ওকে, তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।